হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে টপিকটি একটি অন্যরকম টপিক। এখানে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং কিপ্যাড বাটন মোবাইল রয়েছে, যেটি দুটি সিম সাপোর্ট করে, যেটি ডায়াল ডু সিম কিপ্যাড বাটন মোবাইল বলা হয়ে থাকে। যেগুলো আমরা চায়না যে কিপ্যাড মোবাইলগুলো হয়ে থাকে বর্তমানে আমরা ব্যবহার করে থাকি, যেরকম দুটি সিম সাপোর্ট করে, তেমনি স্যামসাং কিপ্যাড বাটন মোবাইলেও দুটি সিম সাপোর্ট করে এই ধরনের মোবাইল। তো মানে এই ধরনের সিটগুলো আমরা স্যামসাংয়ের ক্ষেত্রে দুটি সিম সাপোর্ট করার ক্ষেত্রে সুবিধা রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। আজকের আমরা সেই অসুবিধাটা নিয়ে আলোচনা করব। অবশ্যই যাদের কাছে এই ধরনের স্যামসাং কিপ্যাড বাটন মোবাইলটি রয়েছে, এই ধরনের অসুবিধায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি আজকে হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের এই সমস্যাটি সলভ করতে পারবেন। আপনার হতে পারে বা অন্যকে হেল্প করতে পারেন। আমরা যেই সমস্যাটি আমাদের বা আপনার হয়ে থাকে সেটি সলভ করার জন্য আজকের এই ভিডিওটি বানানো। এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন, না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখানে যে স্যামসাং কিপ্যাড বাটন মোবাইলটি, সেটির মডেল, যে মডেলটি সেটি B310E। এই মোবাইলটি অনেকের হাতে রয়েছে। আমাদের যে সমস্যাটি হয়ে থাকে বা আপনার হয়ে থাকে, যেটি আমরা দুটি সিম সাপোর্ট করা সত্ত্বেও অনেক সময় আমাদের দুটি সিমের যে কোনো একটি নাম্বার, আমাদের যে সমস্যাটি হয়ে থাকে এই ধরনের সেটে, তা অনেকেই আমার এই টাইটেলে পেয়েছেন। আমাদের যে সমস্যাটি এখানে হয় প্রায় সময়, যেটি আমাদের দুটি সিম থাকা সত্ত্বেও আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সিমে, বিশেষ করে টু সিমে আমরা কল দিতে পারি না, বা টু সিম যদিও কল হয় সেটি ওয়ান সিমে হয় না। তো এই দুটি সমস্যা আমরা আজকে সমাধান করব। অবশ্যই আপনারা সেটি দেখে সমাধান নিজেরা করতে পারবেন বা অন্যকে সেটি হেল্প করতে পারবেন। তো আমরা এই কাজটি দেখানোর চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন সেটি দেখার জন্য। সেটির কিছু ফাংশন রয়েছে যেটি প্রোগ্রামগত, সেটি অবশ্যই মনে রাখলে সেটি আপনি নিজে পারবেন বা অন্যকে হেল্প করতে পারবেন। তাহলে চলুন আমরা সেই কাজটি আজকে দেখার চেষ্টা করি। তো এখানে আমার হাতে যে মোবাইলটি এখানে দেখতে পাচ্ছেন, এই স্যামসাং মোবাইলটি। তো আপনার হাতে যদি এই মডেল অনুযায়ী আপনার হাতে সেম এই ক্যাটাগরির মোবাইল থাকলে, সেটি আপনার সমস্যা হয়ে থাকলে সেটি এই ভিডিও থেকে আপনারা সলভ করতে পারেন। তো আমরা এখানে দুটি সিম দেখতে পাচ্ছি, একটি বাংলা লিঙ্ক সিম, একটি গ্রামীণ। তো আমরা এখানে গ্রামীণের ক্ষেত্রে যে সিমটি রয়েছে সেটি আমরা জানি অনেক সময় *2# দিয়ে আমরা নাম্বার বের করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট ফেল দেখাচ্ছে। আর আমরা যদি গ্রামীণ টু সিমে যদি কোনো কল দিতে চাই, সেটিও কিন্তু এখানে যাবে না, যাবে 1 নাম্বার সিমে। তো আমরা সেটি কীভাবে করব সেটি সলভ করব। তো এখানে আমাদের যদি গ্রামীণ সিমের নাম্বারটি আনতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি যে প্রোগ্রামটি কাজ করতে হবে সেটি অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা শর্টকাট সেটি দেখানোর চেষ্টা করি। তো এখানে হ্যাশ বাটন দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু চাপ দিয়ে ধরতে হবে। সেটি অবশ্যই আপনি খেয়াল করতে হবে। এখানে যে হ্যাশ বাটনটি আপনি চাপ দিয়ে যখন ধরবেন, সেটি কিন্তু অটোমেটিকলি ক্লিক হয়ে অটোমেটিক আবার সেটি হাইড হয়ে যাবে। তো আমরা এখন ট্রাই করি যে গ্রামীণ সিমের নাম্বারটি বের করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ সিমের নাম্বারটি চলে আসলো। এখন যদি আমরা গ্রামীণ সিমে দিয়ে কারো কাছে কল দিই, তাহলে কিন্তু সেটি চলে যাবে গ্রামীণ সিমের যে 2 নাম্বার কানেক্ট সিমটি, সেটি থেকে কিন্তু কল হচ্ছে। সেটি আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিও থেকে এই কথাগুলো। আর আমরা এখন যদি বাংলা লিঙ্কের যে 1 নাম্বার সিমের নাম্বারটি, সেটি যদি আমরা ট্রাই করি যেভাবে নাম্বারটি বের করতে হয়, তো আমরা এখন ডায়াল করে দেখি। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট হ্যাজ ফেল। তো এই সমস্যাটি অনেকের হয়ে থাকে। তো আমরা এখন আবার হ্যাশ বাটন যেটি, সেটিতে আমরা কিন্তু চাপ দিয়ে ধরে রাখবো। তারপর ঠিক এরকম দেখাবে। তারপর আমরা আবার 511 দিয়ে যখন আবার কল দিব, তখন কিন্তু সেই নাম্বারটি আশা করি আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা লিঙ্ক নাম্বারটি আবার আসলো। তো আমরা 1 নাম্বার সিম থেকে যদি কারো কাছে কল দিই, তাহলে কিন্তু সেটি এখন 1 নাম্বার সিম থেকেই কল যাবে। তো এই ধরনের অসুবিধা যাদের হয়ে থাকে, আশা করি ভিডিও থেকে হেল্পফুল হয়েছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকে রক্সা সিস্টেম চ্যানেলের ভিডিও। এই ভিডিও থেকে যদি ন্যূনতম আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন। আর আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকটি ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন, কারণ প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন এই ধরনের ভিডিওগুলো।
তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।